রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ফলি মাছের পুর। আজ রান্না করব ফলি মাছের পুর। তো ফলি মাছ, এটা ফলি মাছ, মাছটাকে মাছালাকে বললেই কেটে দেয়, এরকম করে কাটা বের করে দেয়। এই পিঠ ওদেরকে দেখিয়ে দিলে যে এই পিঠটা দিয়ে কেটে এভাবে কাটা বের করে দেয়। তো এইভাবে আমরা ফলি মাছটাকে বাজার থেকেই কেটে আনতে পারি। এত লাগবে ফলি মাছ, কাঁচা লঙ্কা, রসুন, শস্য, আর এখানে 3 চামচ চালের গুঁড়ো, 3 চামচ ময়দা পিটুলির জন্য, হলুদ লবণ দিয়ে এটা আমি গুলে নেব। তো এই দিয়ে আজ আমি বানাবো ফলি মাছের পুর। এই যে আমি তোমার শস্য, কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন বেটে নিয়েছি। আর তাতে আমি দিয়ে দেবো, এই শস্যটার মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন লবণ, সামান্য হলুদ, আর দিয়ে দেব সামান্য কাঁচা তেল, ধরো 1 চামচও ভর্তি না দিলেও হবে। দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নিব। এটাকে মিশিয়ে নিলাম আর কি। তো এখন আমি মাছটাকে এইভাবে খুলবো। এই যে এইভাবে খুলে দিলেই যে কাটা ছাড়া হয়ে যায়। কাটা তো নেই এটার মধ্যে। এখন আমি শস্যটা ভরে দেব, ভরে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি আরেকটাও করে দেখাই। এই যে এই মাছটাকে এরকম খুলে দিলাম, তাতে আমি দিয়ে দিব 1 চামচের মতন শস্য, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এতে কি হয়, পুরটা করলে কি হয়, কাটা থাকে না। ফলি মাছে তো কাটা বেশি থাকে, এরকম কাটা বের করে করলে কাটাটা থাকে না, সবাই খেতে পারে। আবার আরেকটা তো এরকম করে দিলাম। এখন আমি এটাকে এগুলিকে পিটুলিতে চুবিয়ে ভাজবো। কড়াইতে তেল দিয়েছি, মোটামুটি আধা কাপের মতন তেল দিয়েছি। এখন আমি মাছগুলি, যে সর্ষে করা মাছগুলি, এইভাবে পিটুলিতে চুবিয়ে চালের গুঁড়া আর ময়দা দিয়ে যে পিটুলি বানিয়েছি, হলুদ আর লবণ দিয়ে, এটা এইভাবে আমি একটা মাছ এভাবে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভাজবো, কারণ মাছটা তো কাঁচা আর সর্ষেটাও কাঁচা দিয়েছি। তা আস্তে আস্তে করে করলে সবটাই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো করে নিই। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলি ধরো পুরোনো দিনের রান্না, আমরা কাটার জন্য কে কেটে দিবে কি হবে তার জন্য করি না, কিন্তু আজকাল তো আর কাটার ভয় নেই। মাছালাকে যেমনই বলা যায় তেমনই কেটে দেয়। তো আমি এটা মিডিয়াম সাথে গ্যাস মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নিই। এই যে আমাদের এক পিঠ ভাজা হয়েছে, এখন আমি উল্টে দিলাম এবং আস্তে আস্তে করেই ভাজতে লাগবে। এক পিঠ হতে মোটামুটি ধরো 5 মিনিটের মতো লাগলো, কিন্তু মিডিয়াম আছে। তো এইভাবে আমি আর এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠ হোক। এই আমাদের পুরগুলি হয়ে গেল 2 পিঠ। এখন উঠিয়ে নিই, এরকম কড়া কড়া করে 2 পিঠ ভেজে নিলাম, কারণ মাছটাও তো সিদ্ধ হতে লাগবে আর সর্ষেটাও ভাপে ভাপে সিদ্ধ হয়ে গেল। এই আমাদের হয়ে গেল ফলি মাছের পুর। এখন আমি নামিয়ে দিই।